এই মেটিয়াপুরুষের হাট আজ শেষ হয়ে যাচ্ছে। দেখে মনে হয় না এটা হাট, মনে হয় এটা সবজি বাজার। এই হাটকে যদি বাঁচাতে হয় এখন কিছু করতে হবে, না হলে আমরা সবাই ইতিহাসের সামনে দোষী হব। যদি লুকিয়ে থাকা ইউনিয়ন থাকে তাকে সরাতে হবে। তোমরা এতদিন কিছু করোনি কেন? তোমরা ইয়ংরা এক হও, একটা ইউনিয়ন বানাও। আমাদের এমএলএ কাউন্সিলরকে প্রশ্ন করো, পার্কিং ছাড়া নিউ ভিআইপি, মতিহাট, এক্সপ্রেস হাট কিভাবে চলছে? কেন আপনারা কিছু বলছেন না? আমি কোনো পার্টিকে সাপোর্ট করি না, আমি সেই পার্টিকে সাপোর্ট করি যে পার্টি আমাদের হাট মেটিয়াপুরুষকে উঁচুতে নিয়ে যাবে। এই হাটের পরিষেবা এত খারাপ, তবুও আপনারা চুপ। তাহলে আপনার চুপ থাকার জবাব আমরা দেব ভোটের দিনকে ইনশাআল্লাহ। চলুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলুন যেখানে সবাই অ্যাড থাকবে। অনেক শিক্ষিত হতে হবে এমন না, পড়তে জানলেই হবে, দরকার শুধু এই হাটের প্রতি ভালোবাসা। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া তাফারাকুম, তোমরা আল্লাহর কোরআনকে মজবুত ভাবে ধরো, পরস্পরে ডিভাইডেড হয় না। তাই হাটকে বাঁচাতে গেলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। এই হাট বাঁচানোর চেষ্টা করতে হবে। মেটিয়াপুরুষের প্রত্যেক মানুষকে, এ হাটের চাওলা থেকে সাইকেল দোকানদার সবাইয়ের পেট চলে, তাই চেষ্টা সবাইকেই করতে হবে। মেটিয়াপুরুষের সকল ইনফ্লুয়েন্সারদের বলছি এই বিষয় নিয়ে সবাই ভিডিও বানান যাতে সবাই জানতে পারে। না হলে অন্তত আমার এই ভিডিওটা ছড়িয়ে দিন যাতে মেটিয়াপুরুষের প্রতিটি মানুষ জানতে পারে। হাট বাঁচানোর চেতনা জেগে ওঠে। আমাদের বাপ দাদারা এই হাট গড়ে গিয়েছে, আজ আমরা নিজের চোখে সেটাকে শেষ হতে দেখছি। আমি মোহাম্মদ সাঈদ জানের ভয়ে চুপ থাকি না, কারণ আমি জানি আজ যদি অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়া, কাল আল্লাহর আযাব থেকে আমি বাঁচতে পারবো। আমার এই প্রতিবাদ আমার মেটিয়াপুরুষের হাটকে বাঁচাতে পারে, আর আমাকেও আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচাতে পারে। লেটস অল কাম টুগেদার অ্যান্ড সেভ দ্য মার্কেট, সেভ দ্য মেটিয়াপুরুষ।